স্পোর্টস ক্রেজির একটা এপিসোড নিয়ে আমি চলে এসেছি। কালকে ছিল, অর্থাৎ কালকে যদি বলা হয় টুমো ইয়েস্টারডে ছিল একটা কামব্যাকের দিন। হোয়াট এ কামব্যাক! মানে একটা দুর্দান্ত দুটো কামব্যাক আমরা দেখলাম। ফার্স্টে ইংল্যান্ডের কামব্যাক দেখলাম কঙ্গোর এগেনস্টে, দ্বিতীয়ত বেলজিয়ামের কামব্যাক দেখলাম সেনেগালের এগেনস্টে। এবং কি দুর্দান্ত কামব্যাক বেলজিয়ামের! 86 মিনিট অবধি সেনেগাল 2-0 গোলে জিতছিল। 2-0 গোলে 86 মিনিট অবধি, মানে সবাই ধরেই নিয়েছে সেনেগাল জিতবে। মানে 86 মানে হচ্ছে ওইদিকে 4 মিনিট নির্ধারিত সময়, আর ধরো আর এক্সট্রা দিল আরও 6 মিনিট, মানে 10 মিনিট খেলা বাকি ছিল। 10 মিনিট যদি সেনেগাল ড্র, মানে 2-0 লিড ধরে রাখতে পারতো, তাহলে মেক্স দ্য হিস্ট্রি, তারা বেলজিয়ামকে হারিয়ে দিত। কিন্তু সেই জায়গা থেকে যেভাবে বেলজিয়াম কামব্যাক করলো, এবং শুধু কামব্যাক করলো না, ম্যাচটা 3-2 গোলে জিতে গেল, দ্যাট ইজ দ্য আউটস্ট্যান্ডিং আমি বলবো। মানে ওয়ান অফ দ্য বেস্ট কামব্যাক, আমরা যদি ওয়ার্ল্ড ফুটবল হিস্ট্রিতে ধরি, ওয়ান অফ দ্য বেস্ট কামব্যাক হবে এই বেলজিয়ামের কামব্যাকটা। তার সাথে ইংল্যান্ডের কামব্যাক এগেনস্ট কঙ্গো, মানে এটা তো সবাই ধরে নিয়েছিল একটা বিগেস্ট আপসেট হবে। খেলার 7 মিনিটের মাথায় কঙ্গো প্রথম গোল করে নিয়েছিল। ধরেই নিয়েছে সবাই যে ইংল্যান্ড হেরে যেতে পারে। প্রায় 70 মিনিট হয়ে গেছে, তখনও কঙ্গো 1 গোলে গিয়ে। তারপরে হ্যারি কেন, মানে ওয়াই হি ইজ দ্য ইংল্যান্ড বেস্ট গোল স্কোরার প্রুভ করলো। 2টো গোল করলো এবং 2টো গোল করে ইংল্যান্ডকে জিতিয়ে দিল। সুতরাং ইংল্যান্ড এবং বেলজিয়াম ইউরোপের দুটো জায়েন্ট দেশ, তারা কিন্তু আফ্রিকার দুটো দেশের কাছে গতকাল প্রায় হেরে যাচ্ছিল, সেই জায়গা থেকে কামব্যাক করলো। আমার সত্যি খারাপ লাগছে কঙ্গোর জন্য। কঙ্গো মানে লুম্বা, মানে যিনি এখন একটা আইকন হয়ে গেছে। আপনারা যারা কঙ্গোর খেলাগুলো দেখেছেন যে একটা লোক, সে দাঁড়িয়ে থেকে সে দাঁড়িয়ে থেকে 90 মিনিট সে ঠায় দাঁড়িয়ে থাকতো মূর্তি হয়ে। লুম্বা, তার হিস্ট্রি জানেন যে কঙ্গোর প্রথম প্রেসিডেন্টের প্রতি সম্মান প্রদর্শনে সেইভাবে দাঁড়িয়ে থাকতো। গতকাল তাকে দেখা যায়নি মাঠে, তার কারণ আমেরিকার সাথে একটা, তাকে অ্যালাউ করা হয়নি মাঠে, আমেরিকা তাকে অ্যালাউ করেনি। এটা একটা রাজনৈতিক কারণের জন্য হতে পারে যে আমেরিকা তাকে অ্যালাউ করেনি। বাট দুর্দান্ত ফুটবল খেলেছে কঙ্গো, একটা দেশ যারা, মানে আজকে যদি আফ্রিকার কঙ্গোর ইতিহাস পড়ো, সবচেয়ে সমৃদ্ধশালী যে দেশটা হতে পারতো তার নাম ছিল কঙ্গো। কোবাল্টের মানে অধিকাংশ উৎপাদন হয় কঙ্গোতে। সেই দেশটা শোষিত হয়েছে, নিপীড়িত হয়েছে বিদেশি শক্তির কাছে। দেশের মধ্যে গৃহযুদ্ধ হয়েছে, ইন্টারনাল পলিটিক্স দেশটার মধ্যে ছেয়ে গেছে, দুর্ভিক্ষ হয়েছে, মানে জর্জরিত একটা দেশ। সেই দেশ যেভাবে ফুটবলটা খেললো, সেটা গ্রুপ লিগে পর্তুগালের সাথে ড্র বলো, এবং কালও যেভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে একটা বিগেস্ট আপসেট ঘটিয়ে দিচ্ছিল। মানে হ্যারিকেন যদি একটা ইন্ডিভিজুয়াল স্কিলে ওই 2টো গোল না করতো, তাহলে হয়তো কঙ্গো জিতেই যেত। এবং আমার মতে, আমার ব্যক্তিগত মাঝে টার্নিং পয়েন্ট হচ্ছে ওই যে একদম প্রথমার্ধে শেষের দিকে কঙ্গোর যে প্লেয়ারটা, আই এম ফরগেটিং হিজ নেম, একদম একটা 1:1 যেভাবে বলটা বাড়ে মারলো, ওই সময় যদি কঙ্গো 2-0 এগিয়ে যেত, আমার মনে হয় ইংল্যান্ড আর কামব্যাক করতে পারতো না। তো খারাপ লাগছে কঙ্গোর জন্য, বাট ক্রেডিট গোজ টু ইংল্যান্ড। এরকম একটা নকআউট স্টেজ ম্যাচ যেভাবে কামব্যাক করেছে, এবং এইটাই না একটা পার্থক্য গড়ে দেয় ছোট দেশ আর বড় দেশের মধ্যে। মানে এই যে টেম্পারটা ধরে রাখা, আমরা জাপানকেও দেখেছি, তারা ব্রাজিলের সাথে এগিয়ে গিয়েও টেম্পারটা ধরে রাখতে পারিনি। গতকাল কঙ্গোর ক্ষেত্রেও তাই হলো, এবং কিছুটা না, পুরো সিমিলারলি সেনেগালের ক্ষেত্রেও তাই হলো। 86 মিনিট অবধি তারা 2-0 গোলে এগিয়ে। ওয়ার্ল্ড কাপের নকআউট স্টেজ একটা দেশ 86 মিনিট অবধি 2-0 গোলে এগিয়ে, এখান থেকে আর হারার কোনো জায়গা নেই। কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখলাম সেনেগাল কিন্তু ম্যাচটা হেরে গেল।
তো আউটস্ট্যান্ডিং ডে ফর ফুটবল, বিগ ক্ল্যাপস ফর কঙ্গো অ্যান্ড সেনেগাল। আবার সেম টাইম ক্রেডিট গোজ টু ইংল্যান্ড এবং বেলজিয়াম। ইউএসএও জিতে গেছে, বসনিয়াকে তারা 2-0 করে হারিয়ে দিয়েছে। এটা ইজি ম্যাচ ছিল। মানে এখনও পর্যন্ত আমি যা প্রেডিকশান করেছি, আমার আগের ভিডিওয়ে আপনারা দেখেছেন, অলমোস্ট সবই খাটছে। কিছুটা শকিং রেজাল্ট যেটা আমার খাটিনি সেটা হচ্ছে প্যারাগুয়ে জার্মানিকে হারিয়ে দিয়েছে। সত্যি এটা আমি ভাবতে পারিনি যে জার্মানি প্যারাগুয়ের কাছে হেরে যাবে। মরক্কো নেদারল্যান্ডসের আমি নেদারল্যান্ডসকে এগিয়ে রেখেছিলাম, বাট সামাও সেখানে গিয়ে মরক্কো জিতেছে। বাট বাকিগুলো আমার এখনও পর্যন্ত যে স্পেকুলেশন বা প্রেডিকশান করেছিলাম মিলে গেছে। তো গুড ম্যাচ, গ্রেট ম্যাচ। আরও একটা ম্যাচ আজ সকাল, মানে কাল সকাল 3:30টার সময় পর্তুগাল ক্রোয়েশিয়া, দ্যাটস অলসো বিগ ম্যাচ ফর রোনাল্ডো। বাট খুব ভালো দিন গেছে কাল ফুটবলের জন্যে। এবং এই যে কঙ্গো, এই যে জাপান, এই যে সেনেগাল, এরা যে লড়াইটা দিচ্ছে, এটাই কিন্তু বোঝা যাচ্ছে যে ফুটবল এখন কিন্তু আর ওই সেই বড় দেশগুলোর খেলা নয়। সবার মানে যেভাবে প্রত্যেকটা ছোট ছোট দেশ যেভাবে এগিয়ে আসছে, যেভাবে তারা ফুটবলটা খেলছে, কঙ্গোর মতো দেশ যেভাবে ইংল্যান্ডের সাথে লড়াই করছে, পর্তুগালকে আটকে দিচ্ছে, তাতে বোঝা যাচ্ছে যে ফুটবলের একটা গ্লোবালাইজেশন হয়েছে। শুধু ওই মানে কিছু দেশ তাদের মধ্যে সীমাবদ্ধ নেই যে তারা খেলবে, তারা জিতে যাবে, তা না। ডেভেলপ করেছে বাকি দেশগুলো আজকে। তো গ্রেট ম্যাচ। স্পোর্টস ক্রেজের এই এপিসোড এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।